নমস্কার। আমি আপনাদের সাথে কিছু বেসিক হেলথ টিপস আলোচনা করব। সেটি হলো উইথ অ্যাডভান্স অফ এজ বা বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে খাবারের মাধ্যমে কার্বোহাইড্রেটের পরিমাণ কম খেতে হবে। বিশেষ করে ৩৫ থেকে ৪০ বছরের ঊর্ধ্ব যারা যেসব মানুষ তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের খাবারের মাধ্যমে তো কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ সবসময় বেশি থাকে। তাহলে আপনি কি করবেন? এটাই হলো আমাদের আজকের টপিক। আপনি কিভাবে খাবারটাকে একটা ঠিকঠাক কার্বোহাইড্রেট কম, ফ্যাট কম, তাহলে আমাদের খাবারটা পুষাবে কিভাবে? আপনি আপনার পেটটা তো ভরতে হবে। তাহলে সেটা কিসের মাধ্যমে? এই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তাহলে আপনি কি খাবেন? তাই তো? হ্যাঁ, খেতে হবে, খাবার খেতে হবে। বেঁচে থাকার জন্য খাবার অবশ্যই দরকার। খাবার ছাড়া মানুষ বাঁচতে পারে না। কার্বোহাইড্রেটও দরকার, ফ্যাটেরও দরকার। কার্বোহাইড্রেটই আমাদের শরীরে এনার্জি আনে। কিন্তু যখন আপনার বয়স বাড়ছে, তখন আপনাকে কিছু, কিছু খাবারের কিছু, কিছু ডায়েট কন্ট্রোল করতে হবে। তাহলে কিভাবে করবেন সেটা? খাবারে ফাইবারের পরিমাণটা বাড়াতে হবে। আমি এটা বলতে পারি, আপনার যে খাবারটা থাকবে বা ডায়েটটা থাকবে তাতে ফাইবারের ইনটেক ইনক্রিজ করতে হবে। এইটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই রেজাল্টটা পেয়ে যাবেন যে আপনার শরীরটা আগের থেকে বেটার। সাধারণত আমাদের যে প্রাপ্তবয়স্কদের জন্য যে ডায়েটটা তৈরি হয়, সেই ডায়েটে আমরা কার্বোহাইড্রেট রাখি 50%, ফ্যাট রাখি 20%, প্রোটিন রাখি 20%, আর 10% ফাইবার রাখি। সেইখানে আপনাকে ফাইবারের পরিমাণটা বাড়াতে হবে, আর কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা কম করতে হবে। কিন্তু এই বিষয়টা সবার জন্য কি অ্যাপ্লিকেবল? না, সবার জন্য এই বিষয়টা প্রযোজ্য নয়। তাহলে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল নয়? আমি যে বললাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ কম খেতে হবে, তাহলে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল নয়? আমাদের মাঠে কাজ করে কৃষি বন্ধু, কনস্ট্রাকশন লাইনে কাজ করছে, রাজমিস্ত্রি বলি, গ্রামের দিকে আমাদের কাজ করে যাদের রাজমিস্ত্রি বলি, কনস্ট্রাকশন লাইনে বিভিন্ন ধরনের কাজ হয়। এছাড়া কামারখানায় কামার কাজ করছে। আহ, বিভিন্ন ধরনের পরিশ্রমিক কাজ আছে, আমি সবকিছু বলছি না ডিটেলসে। প্রচুর আপনারা সবাই জানেন যে বিভিন্ন ধরনের পরিশ্রমিক কাজ আছে যেগুলোই শরীরে পরিশ্রম হয়। সেই সকল কাজের সঙ্গে জড়িত যারা, তাছাড়া জিম, খেলাধুলা সঙ্গে যারা জড়িত, এক কথা আমরা বলতে পারি সামাজিক যে ক্রিয়াকলাপের সঙ্গে এখনো যারা জড়িত, তাদের জন্য আমি যে কথাটা বললাম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ কম খেতে হবে, এটা প্রযোজ্য নয় তাদের জন্য যাদের সামাজিক ক্রিয়াকলাপ এখনো কন্টিনিউয়াসলি চলছে। হ্যাঁ, ৩৫ থেকে ৪০ বছরের পরে গিয়ে অনেক সময় মানুষের কাজ করার ক্ষমতা কমে আসে। হ্যাঁ, সে যদি একইভাবে কাজ করতে থাকে তাহলে তার খাবারে কোনো রকম পরিবর্তনের দরকার নেই। সে যখন তার কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, সে কাজ কমিয়ে দিচ্ছে, উম, বসে থাকছে বেশি বা বসা কাজ যারা করে, তাদের জন্য এটা প্রযোজ্য। আমি বলতে পারি বিভিন্ন অফিসে যারা কাজ করে, হ্যাঁ, বসে সবসময় বসে কম্পিউটারের মাধ্যমে, এখন বেশিরভাগ কাজই কম্পিউটারের মাধ্যমে কাজ কাজ চলছে। তো কম্পিউটারের মাধ্যমে যে সকল মানুষরা কাজ করছে তাদের জন্য এটা প্রযোজ্য। তো বুঝতে পারলেন, কাদের জন্য প্রযোজ্য, কাদের জন্য প্রযোজ্য নয়। এক কথায়, যারা সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে এখনো যুক্ত রয়েছে, বয়স তোমার 40 হোক, 50 হোক, যদি তার কাজ করার যে কোয়ালিটি বা কাজ করার যে লেভেল সেটা আগের মতনই থাকে, তাহলে তার খাবার দাবারে কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে দেখা যাচ্ছে সে কোনো একটা বসে থাকা বসা কাজ বা কম পরিশ্রমী কোনো কাজ করছে, তখন তার কিন্তু খাবার দাবারটা, আমি যেটা বললাম যে কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণটা কম খেতে হবে, সেটা করতে হবে, এটা মানতে হবে। এটা মানলে পারে তার সে বুঝতে পারবে যে সে প্রথম প্রথম হয়তো বসে কাজ করলে সে বুঝতে পারবে না যে তার শরীরে কোনো রকম পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। কিন্তু কিছুদিন কাজ করার পরে বা 1 বছর 6 মাস বা 2 বছর মতন কাজ করার পরে সে বুঝতে পারবে ধীরে ধীরে যে তার শরীরে কোথাও আহ অস্বস্তি ফিল করবে। ধীরে ধীরে বিভিন্ন ধরনের রোগ হবে, যেমন অবসিটি টাইপের
রোগ হওয়ার সম্ভাবনা আছে। অবেসিটি টাইপের রোগ বলতে ডায়াবেটিস, থাইরয়েড। ডায়াবেটিস তো আজকাল সবার মধ্যেই দেখা যাচ্ছে, একটু বয়স হলে পরেই ডায়াবেটিস রোগটা দেখা যাচ্ছে সবার মধ্যেই। ডায়াবেটিস, থাইরয়েড এইসব ধরনের রোগ। আবার আহ, যাদের শরীরে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট স্টোর হয়, তার ফলে অনেক সময় ক্যান্সার রোগটাও দেখা যায়। অতিরিক্ত এক্সেস পরিমাণে কার্বোহাইড্রেট ইনক্রিজের কারণে ক্যান্সার রোগটাও দেখা যায়। তাছাড়া ফাইবার কম খেলে পারে এই রোগটাও খুব দেখা যায়। গল ব্লাডারে পাথর, গল ব্লাডার স্টোন যে রোগটা দেখা যাচ্ছে আজকাল, আহ, খুবই দেখা যাচ্ছে, সার্জারি করতে হচ্ছে মানুষের। তো এটা কিন্তু 40-35 এজের কোনো ব্যাপার নেই। আহ, যদি তুমি ফাইবার জাতীয় খাবার কম খাও, ফাইবার বলতে তোমার সবজি, ফল ফলাদি না খেয়ে শুধুমাত্র ভাত, মাছ, মাংস এই ধরনের খাবার খাও, তাহলে আমাদের এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে, গলব্লাডার স্টোন। তো নমস্কার, আজকে এটা আমার প্রথম ভিডিও। যদি আপনাদের আমার এই হেলথ টিপসগুলো ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্টে বলবেন যদি কোন ধরনের আহ, আর কি ভিডিও আপনাদের, যদি কোনো হেলথ টিপস জাতীয় কোনো কোশ্চেন থাকে সেটা বলবেন, আমি তাহলে সেই বিষয়ে কোনো ভিডিও দেবো আপনাদের। নমস্কার।